লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সিদ্ধার্থ, যাও একবার, যাও। থাক রাজু কুমার, দাদু ভাইয়েরও মন মেজাজ ভালো নেই, সময় লাগবে, ওকে একটু সামলাতে দাও। আচ্ছা, আমাকে একটু বলো তো সবাই, এই 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 হালুমের বাবা মাকে নিয়ে কি গোলমালটা হয়েছিল? দাদাই, আমি যতদূর বুঝেছি ওরা কোনো ওষুধ আবিষ্কার করেছিল ক্যান্সারের। আমি বলছি রাতুল, অ্যাকচুয়ালি দাদাই ওনারা সায়েন্টিস্ট, অনেক বছর ধরেই মেডিসিন নিয়ে রিসার্চ করছেন। ওনারা ক্যান্সারের একটা ওষুধের ফর্মুলা ইনভেন্ট করেছেন ওনাদের ল্যাবেই, মানে ওনাদের গ্রামেই ওনাদের ল্যাব। আর তারপর ওনাদের কাছে একটা ফোন আসে যেখানে ফর্মুলাটা চাওয়া হয় আর বিনিময়ে অনেক টাকাও অফার করা হয়। কিন্তু ফর্মুলাটা ওরা দেয়নি। ওদের এখানে একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য ডাকা হয়েছিল পিএল ফার্মাসিউটিক্যালস থেকে, যাদের গোডাউনে ওরা ছিল। অ্যাকচুয়ালি ওরা ভেবেছিল ওদের ব্যবসাটা অনেক এক্সপ্যান্ড করবে, অনেক বড় করবে, তাই জন্যই ফর্মুলাটা চেয়েছিল। কিন্তু তরু ম্যামের মনে হয়েছিল ব্যাপারটা খুব একটা সুবিধাজনক নয়। তখনই তরু ম্যাম একটা সাদা একটা মানে ব্ল্যাঙ্ক কাগজের ওপরে ইনভিজিবল ইঙ্কে হেল্প লিখে আর একটা আইপি অ্যাড্রেস লিখে হালুমের প্যান্টের পকেটে নিটলি ফোল্ড করে ঢুকিয়ে দিয়েছে। ওকে বলেছিল যদি কোনো পুলিশের সাথে দেখা হয় তাহলে ওই কাগজটা যেন পুলিশকে হ্যান্ড ওভার করে দেয়। হালুম ষষ্ঠীর দিন ওই গোডাউন থেকে পালায়। তারপর কি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। তরু ম্যাম একটা বড় রিস্ক নিয়েছিল হালুমকে নিয়ে, খুব ভয়ও পেয়েছে। দে হ্যাড নো আদার অপশন। দাদা, বাপরে বাপ, ওর মায়ের সাহস আছে বলতে হবে তো। আচ্ছা, হালুম যদি সেদিন মিঠাইয়ের পিছু পিছু না এসে অন্য কোনো বিপদে পড়তো? নো রিস্ক নো গেইন বৌদি, এসব না আর ভেবে লাভ নেই। বাট ইয়া, শি ইজ আ ব্রেভ লেডি। গরিবদেরকে ওষুধ দিতে চাইছিল, বাট অনেস্টলি স্পিকিং আমি হালুমকে খুব মিস করছি। শ্রী, চলো বাড়ি যাই, আর ভালো লাগছে না, কাল আবার আসা যাবে। হ্যাঁ, এক সেকেন্ড। পিঙ্কি জি। হ্যাঁ পিঙ্কি জি বলো। মিঠাই জি তো ঘরে, ফোন তুলছে না। ও তো ওরকমই, তুমি আমায় বলো। হ্যাঁ, করবা চৌথ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি নিপাকেও বলে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো সবাই, পিঙ্কি জি বললো কাল সকালে আমাদের সবাইকে এখানে আসতে, করবা চৌথের প্ল্যানিং হবে। হ্যাঁ, সেটা আবার কি? ওই মা, এটা তুমি নিপার থেকে শোনো। ও তো হিন্দি সিনেমা টিনেমা দেখে, ও তোমায় ভালো করে বুঝিয়ে দিতে পারবে। যাক, ভালোই হয়েছে। কাল থেকে তাহলে মনোহরাতে আবার হইচই শুরু হবে, সবার মনটা ভালো হবে। হ্যাঁ, জমে যাবে মনোহরা। মিঠাইয়ের সামনে যেতেই খুব খারাপ লাগছে। এত করে বললাম, এত জড়িয়ে পড়ো না, শুনুই না। মিঠাই, কখন উঠলে? কটা বাজে? কটা? কি ব্যাপার, এত সকাল সকাল কেন উঠলে? আসলে ঘুম ভেঙে গেল আমার। দেখি এখানে এসো। শরীর ঠিক আছে? কি হয়েছে?
শরীর ঠিকই আছে। আচ্ছা তুমি হালুম হালুম কেমন আছে জানো? সব ঠিক আছে তো? ওদিকে একটা ফোন করেছো? আমি করবো ফোন একটু পরে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি কফি নিয়ে আসছি। মিঠাই, কি দেখছো? কি বলবে বলছিলে বলো। কিছু না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি কফি নিয়ে। বুঝতে পারছি তোমার মনটা হালুমের জন্য অস্থির হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কিন্তু আমি কি করব সেটার জন্য? मिठाई जीजी, মিঠাই মিঠাই কই? भैया मिठाई जीजी कहाँ है? কফি করতে গেছে। তোমরা তো সকাল সকাল কি কিছু আছে নাকি আজ? ও দাদা ভাই, আরে পিঙ্কি জি তো কালকেই ফোনে বলে দিয়েছিল যে বাড়িতে করবা চৌথ পালন করা হবে, তা তার প্রিপারেশন তো আজ থেকে শুরু করতে হবে না? ইয়েস সিডি, এটা নিয়ে কিন্তু সবাই খুব এক্সাইটেড। এই পিঙ্কি, বলছি যে এই নিয়মগুলো তো খুব ডিফিকাল্ট, তাই না? মানে না খেয়ে দিয়ে থাকতে হবে, তো এগুলো না করলেই নয়। क्यों सैंडी जी, अब डर गए ना? गिफ्ट देना पड़ेगा इसीलिए। सैंडी जी मैं तैयारी हो गया, आवाज देता है। আচ্ছা আচ্ছা পিকি জি, তুমি পুরো রিচুয়ালটা করো, জাস্ট নো ফাস্টিং, আমরা অ্যাকসেপ্ট করে নেব। ওকে সিডি, তুমি জানো তো করবা চৌথে কি করতে হয়? আরে দাদা ভাই জেনে কি হবে, জানতে তো হবে মিঠাইকে। মিঠাই ঘরে এসো, প্ল্যানিং হবে তো। সাড়া দিচ্ছে না কেন মিঠাই? এই শ্রী 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 শোন না, বলছিলাম এই করবা চৌথ রিচুয়ালটাতে তোরা একটু মিঠাইকে ইনভলভ কর না। অ্যাকচুয়ালি হালুম চলে যাওয়ার পর থেকে না ও খুব মরস হয়ে আছে, জানিস? তোমরা যদি সবাই মিলে ওকে একটু চেয়ার আপ করো, ওর খুব ভালো লাগবে, মানে আর কিছুই না। ও দাদা ভাই, মিঠাইয়ের মুখটা শুকিয়ে আছে বলে তোমার তো দেখছি খুব চিন্তা হচ্ছে। যতটা বলা হচ্ছে ততটা কর না। বড্ড বেশি কথা শিখেছিস তুই। দাঁড়া মিঠাইকে ডাকছি। এই ভাই সিদ্ধার্থ, শোনো 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 শোনো, ইয়ে মিঠাইয়ের মন ভালো করতে গেলে হালুম এনে দিতে হবে, বুঝলে না? মানে খুব সোজা, মিঠাইয়ের জন্য তোমাদের নিজের একটা হালুম নিয়ে এসো না। রাজীবদা তুমি এক্সপেক্টেড মিঠাই বলছি, ওরা না একটা রিচুয়াল করবে, স্পেশাল রিচুয়াল করবা চৌথ বলে। হ্যাঁ তুমি নিজেকে সেটা ইনভলভ রাখো না। হ্যাঁ দেখো এরকম এরকম গোমরা মুখ হয়ে থেকো না প্লিজ। আমি বিজনেস ওইদিকে সব সামলে নেবো, তুমি আজকে দিনটা ওদের সাথে থাকো। ওকে ওকে, বাই 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 বাই। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন? সবাই বসো না। বলছি আমি একটু কফি করে নিয়ে আসি তোমাদের সাথে। मिठाई जीजी, मिठाई जीजी, मिठाई जीजी, सुनिए ना, वो कॉफी बाद में। हाँ अभी करवा चौथ का प्लानिंग होगा। হ্যাঁ একদম ঠিক বলেছে পিঙ্কি জি। মিঠাই তুমি বরং আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নাও, তারপর কিন্তু আমরা সবাই একসাথে শপিং এ যাবো। হ্যাঁ पिंकी जी पहले ये समझाइए कि हमें करना क्या है, और ये आपके सैंडी जी क्या करने वाले हैं? सैंडी जी? यस। सैंडी जी और क्या करेंगे, बस एक अच्छा सा गिफ्ट देंगे। আর हम लोग सब চুড়ি पहनेंगे। হ্যাঁ আচ্ছা আমি কিন্তু করবা চৌথে নাচবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জিজু তোমাদের পুলিশ বাবুর কাণ্ডটা দেখলে? এখনো সে ডিউটিতে। ভাল লাগে না, কালকেও ঠিক টাইমে
শোনো, তুমি না তোমার দাদাকে ফোন করে বলবে কালকের ফাংশনটা যেন কোনোভাবে মিস না হয়, বুঝেছো? ঠিক আছে, বলবো নিভা দিদি, বলবো। কিন্তু এখন তো আগে নিয়ম কানুনগুলো শুনতে হবে। তুমি এদিকে এসো। এই ছোট যা, একটু বলো তো বুঝিয়ে কি কি নিয়ম কানুন আছে। हाँ, आज रात को हम लोग को सरगी मिलेगा सासू माँ जी से। সার্গি? কিসের সার্গি? আরে সিনেমায় দেখিসনি, শাড়ি গয়না মিষ্টি এই সব কিছু শাশুড়িরা আজকে দেবে। কিন্তু আমার তো শাশুমাই নেই। ওহো, তো মহা বিপদ হলো। বেচারা রুডিদা। নিপা, এখন তোমার শাশুমা কোত্থেকে আসবে বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই, কেউ একজন রোল প্লে করে দেবে না। আরে আমার শাশুমাও তো সেই দুর্গাপুরে। अब अच्छा अच्छा ठीक है, बाकी का सुनिए ना। हम लोग सब साड़ी गहना पहन के होल डे फास्टिंग करेंगे और चांद देख के फास्ट ब्रेक करेंगे। सारा दिन नो खाना नो पानी। अरे नहीं नहीं, सिर्फ लड़की लोग का, सैंडी जी चीजा जी आप लोग खा सकते हैं। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কি বলো মেজগিন্নি? সে তো বটেই জিজু, ভাগ্যিস আজ এখানে দিদিয়া নেই। এই মিঠাই, তুমি এত চুপচাপ কেন? কিছু তো বলো। না না, আমি শুনছিলাম। এই যে এই ছোট যা বলছে কি, তোমাদের অনুষ্ঠানে নাচ গান হয় না? হ্যাঁ, হয়তো। এই নিভা দিদি শোনো না, বলছি তাহলে এই অনুষ্ঠানে যে ধরনের নাচ গান হয় সেটা একটুখানি চালাও না। এখানে ছোট যা আছে, সিরিয়াল দাদা আছে, নতুন জামাইবাবু আছে, সীতামা দিদি আছে, একটু দেখিয়ে দিক না আমাদের। একদম ঠিক বলেছো মিঠাই। দেখো এমনিও যদি এসিপি সাহেব থাকতো তবু নাচ তো করতো না। এই ছোটদা, রাতুল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? রেডি হও। पिंकी जी, रिहर्सल करना है ना? इधर आओ इधर आओ इधर आओ। अरे उफ, তুই কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়, এখানটা দাঁড়া। আর আর চিজু, হ্যাঁ, তুমি আমি তুমি তুমি জাজ হয়ে যাও। হ্যাঁ, সবাই সব ঠিকঠাক করছে কিনা সেগুলো তুমি দেখবে, ঠিক আছে? আর আমি আর মিঠাই কি করব? হ্যাঁ মিঠাই, আমরা বরং কোরাসে যোগ দিই। হ্যাঁ, এই ছোটদা, দে তো তোর ফোনটা দে। কি করবে? দে না ফোনটা।
বলি আসতে পারি? মানে সকালবেলায় বাড়িতে নাচ গান শুনলাম তাই এলুম। গিন্নি এসো 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 এসো, এদিকে এসো। তোমার না এই বয়সে এমন ভীমরতি, আমায় শুদ্ধ লজ্জা ফেলে দাও। বলছে কি তোমাদের দাদায়ের না খুব শখ হয়েছে যে কালকে তোমরা ওই কি সব ব্রত টুত করবে না, আমিও যাতে ওটা রাখি। শখ হয়েছে বই কি? আরে বাবা, আমি গিন্নিকে নিজের হাতে জল খাইয়ে দেবো, খাবার খাইয়ে দেবো। গিন্নি আমার চাঁদখানা মুখখানা দেখবে, আমি গান গাইবো। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। রোমান্টিক হবে না ব্যাপারটা? দাদু, দাদু, ঠাম্মার ফেস দেখো দেখো, একবার দেখো, কি লজ্জা পাচ্ছে ঠাম্মা। ও ঠাম্মা শোনো, তুমি বরং কালকে দাদুর চাঁদপানা মুখটা দেখেই নাও, ওই উপোস টুপোস করতে হবে না। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছো মিঠাই। দিমা, আপনার আর উপোস করে কাজ নেই। আপনি উপোস করলে আপনার নাতি আর আমাদের কাউকে আস্ত রাখবে। প্রফেসর, আজ আমি একটা জিনিস ঠিক করে ফেললাম। আমি যখন দাদের রেজে যাব, আমি তখনও তোমাকে এইভাবেই অ্যাডর করব। শুনলে তো, এমন কাণ্ড করো না তুমি। সত্যি বাবা, আমাদের শিবরাত্রি ভালো। এই সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা সিনেমা টিনেমা দেখে ওই অবাঙালিদের মতো সাজগোজ করে, ওইসব করে। আমাদেরকে এই বয়সে মানায় নাকি এইসব? আমার শাশুড়ি মা থাকলে কি হতো বলতো? যত সন্দীপ দাদু ভাই, তোমার ঠাম্মিকে আর পাল্টানো গেল না। আরে এসব তো আধুনিক ব্যাপার, মডার্ন। আরে আমি তো মোবাইল ফোনে সিনেমা দেখছিলাম, সবাই ওইসব করছে আর সব ছবি তুলে তুলে দিচ্ছে। সব অভিনেত্রীরা করছে, বুড়ি চুড়ি সব করে। খালি আমাদেরই যেন বয়স হয়েছে। অগিন্নি, গিন্নি শোনো না, গিন্নি চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলে। सुनिए ना, बोलिए ना। मतलब सबको सुनिए ना। बोलिए ना। हम लोग दादी जी के लिए भी एक साड़ी खरीदेंगे, वो दादी जी को दे देंगे। दादी जी कल वो पहन के अलग से रात को दादाजी का मुंह दिखेंगे। अच्छा होगा, है ना? जय गोपाल। কি ব্যাপার মিঠাই রানী, কেমন হলো কেনাকাটা? ছোটজার তো খুব উৎসাহ, ও যা যা পছন্দ করে দিয়েছে আমি সেগুলোই কিনে নিয়েছি। জানোই তো আমার এসব নিয়ে কিছু বলার থাকে না। বাহ, ভালোই তো পছন্দ করে দিয়েছে। হ্যাঁ ছোট যা, এই শাড়িটা পরলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগবে দেখতে, জানো? কি ব্যাপার বলো তো? হ্যাঁ মিঠাই রানী, বড় কমপ্লিমেন্ট দিচ্ছে, শুধু একটা হাসি, একটু ফিক্স স্মাইল। কি হয়েছে তোমার? বাই দ্য ওয়ে, আজ আমি হালুমের খোঁজ নিয়েছি। কি বললে? খোঁজ নিয়েছো? কি 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 হলো? কি কি কথা বলে আমাকে একটু বলো না। আচ্ছা, ওর বাবা মা কেন লজে উঠতে গেলেন বলো তো? আমাদের এখানে তো থাকতে পারতেন না, আমাদেরই বললে হতো। মানে পরে এলে তো এখানেই উঠতেন, তাই না? কি গো, বলো না কিছু। কি হলো? কি দেখছো? দেখছি, হালুমের কথা শুনে কেমন একটা শাইন চলে আসলো মুখের মধ্যে। আরে বলো না, হালুমের সাথে তোমার কথা হলো ফোনে? হ্যাঁ, কথা হলো। মিঠাই রানী, বলছি তোমার যদি এত প্রশ্ন থাকে তাহলে তুমি ডিরেক্টলি হালুমকে জিজ্ঞাসা করে নাও না। হ্যাঁ, এই যে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমাকে কথা বলে নাও। না না হচ্ছে বাবুজি,
আমি কথা বলবো না, ওর মা খারাপ ভাবতে পারে বলো। আসলে আমি যতবারই হালুমের সাথে কথা বলছি না, আমার চোখে জল চলে আসছে। ওর মা কি ভাববেন বলো? মানে ভাবতে পারেন তো যে আমি হয়তো ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিতে চাইছি। ভাবতে পারেন তাই না? আরে তার চেয়ে তুমি কথা বলো। আচ্ছা দেখো, তোমার তো এত কষ্ট হয় না বলো? মানে তুমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারো, এটাই তো পারে না কিনা। আচ্ছা এই বলো না, হালুম কথা বললো তোমার সাথে? কথা বললো? হ্যাঁ বললো। হ্যাঁ বললো। এই কি বললো বলো না, কি বললো? আচ্ছা ও নিশ্চয়ই ওর ভাষাতে কথা বলেছে। বললো নিতাই নিতাই। কি বলছো? ও তার মানে আমাকে বলেনি তাই না? গোপাল, আমার হালুম যেন খুব ভালো থাকে, অনেক বড় হয়, খুব সুস্থ থাকে, হ্যাপি থাকে। তুমি দেখো গোপাল। জয় গোপাল, জয় গোপাল। মিঠাই যে এতটা জড়িয়ে পড়েছে হালুমের সঙ্গে, এটা ভাবিনি আমি। এখন কি করে সবটা নর্মাল হবে বুঝতে পারছি না।